আজকের ক্লাসে আমরা শিখব এমন কিছু ওয়ার্ড বা শব্দ যেগুলি না জানলে আপনি ইংরেজি বলতেই পারবেন না। এই শব্দগুলি সবার জানা উচিত, বিশেষ করে যারা নতুন ইংরেজি শিখতে শুরু করেছেন। এই শব্দগুলি ব্যবহার করতে পারলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। ফ্রম। ফ্রম মানে থেকে। শুরু থেকে জায়গাটি দেখাতে ব্যবহৃত হয়, বা যেখানে কেউ বা কিছু শুরু হয় সেটি বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সে কানাডা থেকে এসেছে। সি ইজ ফ্রম কানাডা। সি ইজ ফ্রম কানাডা। কিছু বা কারো মূল বা উৎস দেখানোর জন্য ফ্রমকে ব্যবহার করা হয়। বইটি তাক থেকে নাও। টেক দ্য বুক ফ্রম দ্য সেলফ। টেক দ্য বুক ফ্রম দ্য সেলফ। সে আমাকে স্পেন থেকে একটি কার্ড পাঠিয়েছিল। হি সেন্ড মি এ কার্ড ফ্রম স্পেন। হি সেন্ড মি এ কার্ড ফ্রম স্পেন। এর আগের ক্লাসে আমি অনেকগুলি প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম। যদি মিস করে থাকেন তাহলে একবার দেখে নিন, আপনার ইংরেজির অনেক উন্নতি হবে। চলুন পরের ওয়ার্ডটি শিখে নেওয়া যাক। ইনসাইড। ইনসাইড মানে ভিতরে। চাবিগুলো ড্রয়ারের ভেতরে। দ্য কিজ আর ইনসাইড দ্য ড্রয়ার। দ্য কিজ আর ইনসাইড দ্য ড্রয়ার। তারা বাড়ির ভিতরে একটি পার্টি করছে। দে আর হ্যাভিং এ পার্টি ইনসাইড দ্য হাউস। দে আর হ্যাভিং এ পার্টি ইনসাইড দ্য হাউস। ইনটু। ইনটু মানে মধ্যে। সে পুলে ঝাঁপ দিল। সি জাম্পড ইনটু দ্য পুল। সি জাম্পড ইনটু দ্য পুল। গ্লাসে দুধ ঢালো। pour the milk into the glass. pour the milk into the glass. নিয়ার। নিয়ার মানে কাছাকাছি। দোকানটা পার্কের কাছেই। দ্য স্টোর ইজ নিয়ার দ্য পার্ক। দ্য স্টোর ইজ নিয়ার দ্য পার্ক। সে সৈকতের কাছে থাকে। হি লিভস নিয়ার দ্য বিচ। হি লিভস নিয়ার দ্য বিচ। অফ। অফ মানে এর। আকাশের রং নীল। দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। সে আমার একজন বন্ধু। শি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। শি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। অফ। অফ মানে বন্ধ। আলো নিভিয়ে দাও। সুইচ অফ দ্য লাইট। সুইচ অফ দ্য লাইট, বা বলতে পারেন টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট। বিড়ালটি টেবিল থেকে লাফ দিল। দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবিল। দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবিল। এখানে অফ মানে থেকে। সে তার টুপি খুলে ফেলল। হি টুক হিজ হ্যাট অফ। হি টুক হিজ হ্যাট অফ। এখানে অফ মানে খুলে ফেলা। অন। অন মানে উপরে। বইটা টেবিলের উপর। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। তারা দ্বিতীয় তলায় থাকে। দে লিভ অন দ্য সেকেন্ড ফ্লোর। দে লিভ অন দ্য সেকেন্ড ফ্লোর। ইউজ টু শো এ ডে অর ডেট। একটি দিন বা তারিখ দেখাতে অনকে ব্যবহার করা হয়। যেমন, সে রবিবার এসেছিল। হি কেম অন সানডে। হি কেম অন সানডে। ওভার। ওভার মানে ওপরে। সে বলটি বেড়ার ওপর ছুঁড়ে দিল। শি থ্রিউ দ্য বল ওভার দ্য ফেন্স। শি থ্রিউ দ্য বল ওভার দ্য ফেন্স। 3 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। ওভার 3 মিলিয়ন কপিজ সোল্ড। ওভার 3 মিলিয়ন কপিজ সোল্ড। এখানে বেশি অর্থে ওভারকে ব্যবহার করা হলো। থ্রু। থ্রু মানে মধ্য দিয়ে, সাহায্যে বা দ্বারা। যেমন, তারা বনের মধ্যে দিয়ে হেঁটে গেল। দে ওয়াক থ্রু দ্য ফরেস্ট। দে ওয়াক থ্রু দ্য ফরেস্ট। আপনার কি ইংরেজি গ্রামার বুঝতে অসুবিধা হয়? তাহলে আমাদের চ্যানেলে গিয়ে ইংলিশ গ্রামার রিলেটেড ভিডিওগুলি দেখুন। খুব সহজে ইংরেজি গ্রামার শেখানো আছে, যা একবার দেখলেই শিখে যাবেন। যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, WH ওয়ার্ড, মডেল ভার্বস, প্রিপোজিশন ইত্যাদি। ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। টু। টু মানে তে। আমরা পার্কে যাচ্ছি। উই আর গোয়িং টু দ্য পার্ক। উই আর গোয়িং টু দ্য পার্ক। সে তাকে বইটি দিয়েছিল। শি গেভ দ্য বুক টু হিম। শি গেভ দ্য বুক টু হিম। আন্ডার। আন্ডার মানে নিচে বা তলায়। বিড়ালটা টেবিলের নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল।
দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। সে তার চাবিগুলো সোফার নিচে খুঁজে পেল। হি ফাউন্ড হিজ কিজ আন্ডার দ্য সোফা। হি ফাউন্ড হিজ কিজ আন্ডার দ্য সোফা। আপ, আপ মানে উপরে বা উঁচুতে। সে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স। সি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স। উইথ, উইথ মানে সঙ্গে বা সাথে। সে তার কুকুরের সাথে হাঁটছে। হি ইজ ওয়াকিং উইথ হিজ ডগ। হি ইজ ওয়াকিং উইথ হিজ ডগ। সে তার বন্ধুর সাথে পড়াশোনা করছে। সি ইজ স্টাডিং উইথ হার ফ্রেন্ড। সি ইজ স্টাডিং উইথ হার ফ্রেন্ড। উইথিন, উইথিন মানে মধ্যে। উত্তরটি বইয়ের মধ্যেই রয়েছে। দ্য অ্যান্সার ইজ উইথিন দ্য বুক। দ্য অ্যান্সার ইজ উইথিন দ্য বুক। তারা শহরের সীমানার মধ্যেই থাকে। দে লিভ উইথিন দ্য সিটি লিমিটস। দে লিভ উইথিন দ্য সিটি লিমিটস। উইথআউট, উইথআউট মানে ছাড়া। সে গান ছাড়া জীবন কল্পনা করতে পারে না। সি কান্ট ইমাজিন লাইফ উইথআউট মিউজিক। সি কান্ট ইমাজিন লাইফ উইথআউট মিউজিক। সে বিদায় না বলেই চলে গেল। হি লেফট উইথআউট সেইং গুড বাই। হি লেফট উইথআউট সেইং গুড বাই। ইন, ইন মানে মধ্যে বা ভিতরে। বিড়ালটি বাক্সের মধ্যে রয়েছে। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। আমরা 1 ঘন্টার মধ্যে দেখা করব। উই উইল মিট ইন অ্যান আওয়ার। উই উইল মিট ইন অ্যান আওয়ার। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান। এগুলি ভালো করে অভ্যাস করুন, কারণ অভ্যাস না করলে আপনি ইংরেজি শিখতে বা বলতে পারবেন না। আজ যে বাক্য বা শব্দগুলি শিখলেন সেগুলি ব্যবহার করতে শুরু করুন, তবেই আপনার ইংরেজির উন্নতি হবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।